আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘ 5 বছর পর গতকাল আমাদের কক্সবাজার জেলার পেকুয়াতে কত বড় একটি মাহফিল হয়েছিল এবং সেই মাহফিলের প্রধান আলোচক ছিলেন আমাদের প্রাণপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি। এত সুন্দর করে তিনি ওয়াজটি করলেন, যদি একবার শুনেন আপনি তাহলে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, সেই সাথে ভারতকেও একটা পরামর্শ দিলেন আমাদের আজাহারি হুজুর। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর বুঝতে পারবেন। তেরে প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি, আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেবেন। 3 দিন আগে আসছো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেকুয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। উখিয়া থেকে কারা আসছেন? আচ্ছা। তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা আসছে, মাশাআল্লাহ, হাত নামান। রামু থেকে কারা? রামু, এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও থেকে কেউ আসছেন? ওর ঈদগাঁও থেকেও আসছে, আল্লাহু আকবার। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই, সব আল্লাহ তাআলার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই 2 জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। দিনাজপুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। লাকসাম, হ্যাঁ, সবার প্লে কার্ড দেখেছি। বসো। হ্যাঁ, কুমিল্লা দেখেছি আমি, ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে, শুনেছি। ঢাকা থেকে, মাশাআল্লাহ, ঠিক আছে।
আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইয়েরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নাই, থামো, সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই। শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। আল্লাহর ওয়াস্তে যদি মেহেরবানি করে চুপ থাকতে পারেন, কয়েকটা কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। এইদিকে চুপ হয়ে গেছে মাশাআল্লাহ, এই দিকটাতেও আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি, জায়গা না হলে পেছনে চলে যাও। আমাকে দেখা লাগবে জরুরি না তো, এলইডি আছে, ওখানেও দেখা যাবে, ওখানে চলে যাও। ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা। শীতের সিজন মনে হয়, আমি তো ঘামতেছি, একটা বাড়াই দিতে হবে, ঘামতেছি টোটালি। র্যাবের ভাইয়েরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে, যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইয়েরা ইমোশনাল, আবেগী অনেক, আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না, লং রানে আমরা চিন্তা করতে পারি না। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা শুনতো, মানুষের মন, মস্তিষ্ক, চিন্তা, মননে পরিবর্তন আসতো। কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যে এটা বলবো, এটা ব্রেন থেকে হারিয়ে যায়, আর মনে রাখতে পারি না। জান নিয়েই তো টানাটানি, আমি মনে রাখবো কি? জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করব, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব, যথেষ্ট, গুড ইনাফ। এটাই আপনারা চান নাকি? এটাই চান? তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না? জায়গা না হলে পেছনে চলে যান, কিন্তু যারা থাকবেন চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে বলেছি, আওয়াজ করা যাবে না। ভাইয়েরা, এভাবে আলোচনা করা যায় না, মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন আওয়ার লাইফ। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? এই আপনাদের গলার আওয়াজ। আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না? চাই। ঐক্যের কোনো বিকল্প নাই। গত 50 বছর তো দেখেছি এ ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে।
কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে? হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বোঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বোঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব, কি বলেন? তারা যদি বন্ধুসুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী, উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে, বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ, ওয়াখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক
বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। আওয়াজ করে বলুন তো, তারা কারা? ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই, কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হয়েছে 72 দল। আওয়াজ করে বলুন তো, কয় দল? ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ বি73 ফিরকা। আর বিশ্বনবী আফসোস করে বলেন, আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত, বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন, আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আর ইখতিলাফ করব? কাদা ছোড়াছুরি করব? করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে। ধাক্কাধাক্কি যে আপনারা করবেন না। আপনাদের এই যে আমলনামা তো আমার কাছে আছে। পেকুয়ার ভাইয়েরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জ্বালা থেকে বাঁচার জন্য নিলাম। ওর জ্বালাতনে ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আস, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস। এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল। কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি, সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডিয়াস। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি?
এজন্য বিষ্ণুই বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে, আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়া আকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ, এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কেবলারে কেবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি? মুসলিম। সে আমার ভাই। তার সাথে আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইয়েরা, বিরোধ আছে? কোনো বিরোধ নাই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? এই যে এই ভাইয়েরা, এই তোমরা যে ঢিলাঢিলি করতেছো আমি দেখতেছি না। না, আমি বলছি না ও মারছে, ওর দোষ, এগুলো বলা যাবে না বলছি? তোরা দেখাচ্ছ কেন? তুমি তো আমার দিকে তাকাবা। তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা, তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা। তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম। এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না। আমি তো ওই অডিয়েন্স চাই। তো ধাক্কাধাক্কি করলে হবে? যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা, আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা।
রাজি আছো? তাহলে আমরা সবাই এক উম্মাহ। কয় উম্মাহ? নাকি দুই উম্মাহ? আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। শুধু এক উম্মাই না, শুধু এক উম্মাই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো, কয়টা? বিশ্বনবী বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো। অর্থাৎ নবীদের মা ভিন্ন, বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন, কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো, আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবান। সবাই মিলে, আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। একসাথে, আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন, আমরা কয় উম্মাহ? এই যে শাহাদাত, সাব্বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো, আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো, আমরা কয় উম্মাহ? মাশাআল্লাহ, আমরা এক উম্মাহ। এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে, আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া, উনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি, সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে, আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়। কি বলেন? কারণ আদি পিতাকে, সবাই বলে না, আদি পিতাকে, আদি মাতাকে, হাওয়া আলাইহিস সালাম। তার মানে আমরা উম্মাহ এক, আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি। সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন। এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে। দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে, পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন, নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার। বিভিন্ন দেশে বিভিন্ন দলে
তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে, তাআরুফ হতে পারে, লিতাআরাফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল! দিস ভার্স অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং। অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন, মুসল্লি, আস্তিক, নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। হি অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং regardless the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে, দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবে পার্থক্য নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সবাই সমান, আমরা সবাই সমান। সুবহানাল্লাহ, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভ্রাতৃত্ব তিন ধরনের। পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের? একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই, যারাই মানুষ তারাই আমার ভাই। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি? কথা কয় না, এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে। কারণ তারাও মানুষ, আমরাও এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখুয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। তিন নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দিনী ভাই। এটা নিয়ে কথা বলতেছি আমি। দিনী ভাই, এই যে পেকুয়া, আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দিনী ভাই। আওয়াজ করে বলেন তো কি ভাই? এই দিনী ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়। এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি, এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ। ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জায়নামাজে কাঁদি, কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে, কারণ আমরা দিনী ভাই। আমরা কি ভাই? দিনী ভাই। এই বস, সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত। এটা আমাদেরকে ফিল করতে হবে। সম্পর্কের দিক থেকে এটা কি? সবচেয়ে মজবুত, দিনী ভাই। বদরের প্রান্তর, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো, মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কোরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কোরাইশদের এখানে বাবা, এখানে ছেলে। কোরাইশদের এখানে ছেলে, এখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না। কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দ্বীনি ভ্রাতৃত্ব। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। খবরদার শুনে রেখো, তোমরা মুমিনরা হলো ভাই ভাই। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি? আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না। মুখ থাকতে, হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না, আরো লাগিয়ে দিতে যেও না। মিলিয়ে দাও, শান্তি সমঝোতা করে দাও, কারণ তোমরা সবাই হলে দিনী ভাই। আমরা কি? দিনী ভাই। মিলিয়ে দিবেন। আমার পেকুয়ার ভাইয়েরা, দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সওয়াব, এটা আমরা অনেকে জানি না। দুইজন ঝগড়া লাগছে, আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন? পানি। অনেকে ওই জায়গায় তেল ঢালে। এরকম ডাকাইতেছে না নাই? আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি? একদল এখানে কি ঢালে?
আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন। কি করবেন? 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাউরিয়া, মানে কথা একটু ঘুরিয়ে বলবেন। 1 নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। 2 নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। 3 নাম্বার, 2 জন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা জায়েজ। 2 জনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, তো একজনকে বললেন, ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া, ওরে যে বলুন, ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক। সে তো অবাক, ফিরে বলে কি আমার? এই যে 2 জনের ব্যাপারে 2 জনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নাই? আবার মিলমিশ হয়ে গেছে। কিন্তু আমাদের স্বভাব হইলো 2 প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের জলে, আছে না নাই? ঘটনা কি? এই 2টার মধ্যে এত মিল কে? এই 2টার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানুষের কথা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন, এই মানসিকতার যেন আমরা না হই, আমরা মিলিয়ে দিব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআফদাল দারাজা, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার উম্মতেরা, নামাজ, রোজা, দান, দেখেন নামাজ, রোজা, দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, বিশ্বনবী বললেন, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন। 2 জন যখন ঝগড়া লেগেছে, তোমার 2 ভাই যখন ঝগড়া লেগেছে, এই 2 জনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। 2 জন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, 2 জনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আস্তে, হ্যাঁ? ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সূরা আনফাল। আল্লাহ বলেন, আল্লাহরে ভয় করো, ঝগড়া লাগলে মজা নিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ফাসলিহু যাতা বাইনিকুম, মিলিয়ে দিও। তাহলে আমরা মিলায়ে দিব। রাজি আছেন তো? তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, এক দেহ এক প্রাণ। আমাদের সম্পর্ক বড় মজবুত, সীসাঢালা প্রাচীরের মতো, কেউ টলাতে পারে না, কেউ ভাঙতে পারে না, ঠিক কি না? আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি। কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি। আল্লাহ বলেন, ও নবী, শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না, প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো। কথা শুনতেছেন? প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন। আহলে কিতাব, ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন, ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই 3টা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে। কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই, বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী তুমি তাদেরকে বলো, ও আহলে কিতাবের ভাইয়েরা, ইহুদি নাসারারা, এসো এসো এসো, আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই, যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে। আসলে ওই কথায় আমরা একত্রিত হই। সুবহানাল্লাহ। তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব, কিসের উপর ঐক্য? একটা কমন ফেইথ, একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া
আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীর ডেকে বললেন, নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আমরা সবাই মিলে ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই। পড়েন সুবহানাল্লাহ। এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি, আওয়াজ করে বলেন, আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? চান? এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম, এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন? বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই, আপনারা সংহতি প্রকাশ করেছেন? এখন এটা রোড ম্যাপ কি, কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব? শেষ কথা বলি, একেবারে সহজ। আমাদের ওলামা মাশায়েখদেরকে, আমার মাথার তাজ, তাদেরকে আমরা বলি, এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি? বলেন, আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি? খুব স্ট্রেংথের জায়গায় আছি? তো কিছুই তো নাই। আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায়? এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল, ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন, এমন তো না। তো কিছুই যেহেতু আপনার নাই, আমার নাই, ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হয়েই দেখি না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে। রাজনৈতিক ঐক্য কিভাবে হবে? রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? শেষ কথা বলে শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ, দিস ইজ দ্য পাঞ্চিং লাইন, এদিকে তাকান। ঐক্য হবে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে, বেসড অন কমন গ্রাউন্ড। যেমন ধরেন, আমরা নামাজ কায়েম করতে চাই, জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলীগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদেরা একমত না? আপামর তাওহীদি মুসলিম জনতা একমত না? তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত, ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? কথা নাই, কথা নাই। যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? নারীদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে, একমত সবাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, সবাই একমত, ঠিক কিনা? মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি, আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না, মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা একমত না? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত, ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে, 1 2 3 4 5, 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলীগ, খেলাফত মজলিস, সবাই একসাথে হন, তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই ঐক্যতে আপনার দরবার যাবে? দরবার নষ্ট হবে? আপনার দল নষ্ট হবে? আপনার আকীদা নষ্ট হবে না? আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে? আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার, আপনার দল আপনার, আমার দল আমার, আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার, কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? একমত হন।
আমার পেকোয়ার ভাইয়েরা, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার 1 নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড। কমন গ্রাউন্ড, এতে কারো কোনো লস নাই, কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না, কারো দরবারও যাবে না, কারো দলও নষ্ট হবে না, কারো আকিদাও নষ্ট হবে না। আমার আকিদা আমার, আমার দল আমার, আমার সব ঠিক আছে। শুধু এই বিষয়ে আমি একমত, তুমি একমত, তুমি একমত, তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত, শোডাউন করি। বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কিনা। এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন, সেমিনার করেন, আইস ব্রেকিং প্রোগ্রাম করেন। এইভাবে আমাদেরকে আগাতে হবে। তাহলে নাম্বার 1 কমন গ্রাউন্ড বেসড, নাম্বার 2 ইস্যু বেসড, ইস্যু ভিত্তিক ঐক্য। যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসীর প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। এই যে আমাদের যে ভাইরা এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, আমরা পড়ি আমিন। এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নমুনা। বসেন, এটা কি আদব হয়েছে? আদব আমি উঠছি, আমি না উঠলে আপনারা উঠতে পারবেন? তো এই লিপ সার্ভিসের তো কোনো দরকার নাই। বসেন বসেন। ওয়াসিম পেকুয়া, আহসান হাবিব চকরিয়া, তারা এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি। আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা 52-র ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, 71-এর স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি, 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি। জাতীয় ঐক্যের এই 3 শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য গড়তে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা। পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকুয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের একটি ভিডিওতে।